আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনারা যারা ফার্মের মুরগি খেতে চান না বা ফার্মের মুরগি খাইতে খাইতে আর ভাল লাগে না, অনেকে আছে মুরগির কথা শুনলে বলে মুরগি খাইতে চায় না, মুরগি খাইতে ভাল লাগে না। এটা তাদের জন্য। এইটা হচ্ছে একটু অন্য রকমের রান্না, খুব অল্প কিছু মশলা দিয়ে রান্না এবং খুবই মজার একটা রান্না। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার এই মজার রেসিপিটা। এটা একটু সবুজ সবুজ কালার হয়, আবার বাট খেতে অমৃত। তো আমি এখানে 1/4 কাপ হচ্ছে তেল দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো। এখানে ছিল স্টার আনিস, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা আর লং। তো এইগুলো আমি দিয়ে দিছি। এর মধ্যে আমি পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কুচি করে নিছি। এখানে পেঁয়াজটাকে ব্ল্যান্ড করেও নিতে পারেন, বাট আমি একদম কুচি কুচি করে নিছি। তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব, আধা ঘন্টা বলে আল্লাহ, মাথা নষ্ট হয়ে গেছে, বাদামি হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব। তো এটা যখন বাদামি হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা এখানে দিয়ে দিব। আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হয়, যাতে আদা বাটা রসুন বাটার যে গন্ধটা সেটা চলে যায়। আর আমি এটা ভাজাও হয়ে গেলে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এটা পেঁয়াজের সাথে আরও সুন্দর করে কষায় নেওয়ার জন্য। তো এটা যখন কষানো হয়ে যাবে আমি এখানে আমাদের যেই চিকেনটা, আমি এখানে একটা 1.5 কেজির চিকেন নিছি এবং এই চিকেনটাকে আমি একটু বড় বড় করে পিস করে কেটে নিছি। তো আমার পানির সাথে এই পেঁয়াজ আর আদা রসুনটা যখন সুন্দর করে ভাজা হয়ে গেছে তখন হচ্ছে আমি এইখানে এই কেটে রাখা মুরগির টুকরোগুলো এখানে আমি দিয়ে দেব এবং এটা দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষায় নিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর মুরগিটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছে আর কি। এই অবস্থায় চুলার আঁচটা একটু কমানো থাকবো, কারণ নাইলে মুরগিটা পুড়ে যাবে। আমি চাই যে মুরগির থেকে হচ্ছে পানি উঠুক, কারণ আমি এখানে আলাদা কোনো পানি দিতে চাই না। তারপর এখানে মুরগিটা যখন ভাজা হয়ে গেছে আমি এখানে প্রায় 1/2 টেবিল চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প একটু হলুদের গুঁড়ো দিছি, একদম অল্প একটু, 1/2 টিস্পুনের মতো। তারপরে এইখানে আমি প্রায় 1 চামচ ভর্তি, টেবিল চামচ ভর্তি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দ্যাটস ইট, আমরা আর কোনো মশলা এখানে দিব না। আমি হচ্ছে এটাকে খুব ভালো করে এই মশলার সাথে এটাকে কষায় নিচ্ছি, যাতে মশলা পেঁয়াজ আদা রসুন সবগুলো একসাথে মুরগির সাথে কষানো হয় এবং মুরগিটা একটু ভাজা ভাজা হয়। এবং চুলার আঁচটা এক্ষেত্রে কিন্তু আমি এখনও বাড়াই নাই, চুলার আঁচটা কমানো ছিল, কারণ আমি চাই মুরগির থেকে পানি উঠুক এবং সেই পানি দিয়ে মুরগিটা সেদ্ধ হোক। আর এইখানে আমি এখন যেটা অ্যাড করব সেটা হচ্ছে টক দই। আমি এখানে 3/4 কাপ টক দই নিছি, 1 কাপের থেকে একটু কম। এবং এই টক দইটা দেওয়ার কারণও চিকেন থেকে হচ্ছে পানি উঠবে, কারণ আমাদের মিশন হচ্ছে পানি ছাড়া চিকেন রান্না করা। এবং আমি এখানে আরেকটা যে ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব সেটা হচ্ছে বাদাম। যে কোনো বাদাম দিতে পারেন, পেস্টাচু হোক অ্যালমন্ড হোক, যেটা দিতে পারেন। বাদামটাকে পেস্ট করে নেবেন, বাট আমার কাছে পেস্ট করা অলরেডি বাদাম আছে। এটা হচ্ছে আমি কস্কো থেকে নিয়েছিলাম, এটা হচ্ছে পেস্টাচু বাদাম বাটার। এবং এই বাটারটা কি বলবো, খুবই মজা। এটা চিকেন রোস্ট দিলেও খুব মজা হয়, ব্রেড দিয়েও খাইতে খুব মজা। তো আমি চিন্তা করলাম আমি পেস্টাচু বাদাম পেস্ট করব, আমার কাছে তো পেস্ট অলরেডি আছেই, তো আমি এটা অ্যাড করছি এখানে। এবং এটা খুবই সুন্দর ফ্লেভার হয়। এটা না দিতে চাইলে শুধু পেস্টাচু বাদামটাকে পেস্ট করে এখানে দিলেই হবে, কোনো ঝামেলা নেই। রান্না হচ্ছে খুবই সহজ, দ্যাটস ইট। এবং এটাকে আমি খুব সুন্দর করে ভালো করে এটাকে কষায় নিচ্ছি এবং দেখেন কত পানি উঠে গেছে মুরগি থেকে। এই পর্যায়ে আমি মুরগিটাকে হচ্ছে ঢেকে দিব। দেখেন মুরগি থেকে কত পানি উঠছে। তো মুরগিটাকে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এবং চুলার আঁচটা কমানো ছিল। এখন আমাদের মুরগি যে সবুজ সবুজ ভাব হয়েছিল, সবুজ সবুজ করার জন্য যেই কাজটা করব, আমি এখানে ধনিয়া পাতা নিছি, কাঁচামরিচ নিছি আর এখানে পেঁয়াজ পাতা নিছি, যেটা স্প্রিং অনিয়ন। তো এটাকে আমি গরম পানিতে হালকা হালকা যখন গরম হয়েছে আমি গরম পানিতে দিয়ে 1 মিনিট এটাকে সেদ্ধ করব। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি এখানে পেঁয়াজ পাতা দিয়ে দেবো। পেঁয়াজ পাতার যে নিচের যে অংশটুকু আছে সাদা অংশ, সেটাকে আমি কেটে নিছি, রাইখা দিছি, আর যে উপরের অংশটা সেটা নিছি। আর আমি এখানে আইস বাকেটে নিছি, অনেকগুলো পানির মধ্যে আইস দিয়ে দিছি, কারণ এটা আমি জাস্ট 1 মিনিট সেদ্ধ করব। চিকেনের ওই গ্রিন কালারটা আনার জন্য এটা সেদ্ধ করে নিলে খুবই সুন্দর একটা গ্রিন কালার হবে। এই কারণে আমি জাস্ট 1 মিনিট এটাকে সেদ্ধ করে এই
আইস বাকেট যেটা আছে সেটার মধ্যে আমি দিয়ে দিছি এবং এটাকে আমি ব্লেন্ড করে একটা গ্রিন একটা পেস্ট করে নেব, লাইক পানি ছাড়া ব্লেন্ড করতে হবে। আমি পানি ছাড়া এটাকে ব্লেন্ড করে নিছি। আর এই দিকে আমাদের চিকেনটা দেখেন, চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবং চিকেন থেকে আরও বেশি পানি উঠছে এবং আমাদের আর এক্সট্রা কোনো পানি দিতে হয় না। চিকেন রান্নার সময় যদি পানি ছাড়া চিকেন রান্না করেন খুবই মজা হয়। জাস্ট চুলার আঁচ, মানে টেকনিকটা হচ্ছে চুলার আঁচটাকে কমায় রাখতে হবে, তাহলে চিকেন থেকেই অটোমেটিকলি পানি বের হয়। এবং আমাদের যে গরম মশলাগুলো আছে সেগুলোর কাজ শেষ, আমি এগুলোকে মানে ফালাই দিতেছি, এগুলো আর দরকার নেই। এখন আমাদের যে গ্রিন পেস্টটা যেটা মাত্র বানালাম, দেখেন কত সুন্দর গ্রিন হয়েছে। এখানে যদি চিকেনটাকে আরও বেশি গ্রিন করতে চান তাহলে একটু কালার দিয়েন, বাট আমি কালার দিইনি কারণ আমি হেলদি। তো আমি এখন এটাকে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি। আপনি যদি চান এরকম ঝোল ঝোল, এই ক্ষেত্রে এরকম ঝোল ঝোল রাখতে পারেন, বাট আমি এটাকে আরেকটু ড্রাই করে নিছি এবং এটাকে মানে এখন আমি চুলার আঁচটা বাড়াই দিছি কারণ আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে, আমার পর্যাপ্ত পরিমাণে ঝোল আছে, তো আর আমার রান্নাও প্রায় শেষ। এই কারণে আমি চুলার আঁচটা একটু বাড়াই দিয়ে এটাকে একটু ঝোলটাকে শুকাই নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। অবশ্যই চিনিটা অ্যাড করবেন, তাহলে চিকেনের যে একটা মজা, এটা মানে বলে বোঝাতে পারবো না কত মজা এই চিকেনটা। তো আমাদের চিকেনটা হয়ে গেছে, এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি এবং দ্যাটস ইট, আমাদের চিকেন ডান। আপনারা সবাই ভালো থাকবেন। আর এই চিকেনটা পরোটা দিয়ে খেতে খুবই মজা, গরম ভাত দিয়ে মনে হয় যে রায়তা আর নান দিয়ে খেলে তো অসাধারণ লাগবে। আমি নান দিয়ে খাই নাই, বাট নান দিয়ে খাইলে অনেক মজা লাগবে। তো এই তো, আপনারা সবাই ভালো থাকবেন। আর আর এটা যখন চিকেনটা যখন শুকায় যাবে, লাইক ঝোলটা যখন ঠান্ডা হবে, তখন এটা আরেকটু গ্রেভি গ্রেভি হবে। এই তো, আল্লাহ হাফেজ।